উত্তরপ্রদেশের রাশরা জেলার মুদিরা গ্রামে রয়েছে এই মন্দির। বহু প্রাচীন এই শিব মন্দির ঘিরে রয়েছে একাধিক উপকথা। প্রচলিত বিশ্বাস অনুসারে এই মন্দিরটি ত্রেতা যুগে প্রতিষ্ঠিত হয়েছিল। বলা হয়ে থাকে শ্রীরামচন্দ্রের ভাই লক্ষণ এখানে শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেছিলেন। এমনকি এখানে লক্ষণের 10 আঙুলের ছাপ নাকি এখনও দেখতে পাওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রচলিত বিশ্বাস অনুসারে ত্রেতা যুগে স্বয়ং লক্ষণ এই মন্দির প্রতিষ্ঠা করেন। রাম ও লক্ষণ যখন তারকা রাক্ষসীকে বধ করতে বেরিয়েছিলেন তখন তারা এই পথ দিয়েই যাচ্ছিলেন। সেই সময় এই স্থানে তারা বিশ্রাম নিতে বসেন। তখন লক্ষণ তার দাদা শ্রীরামচন্দ্র যাতে মহাদেবের আরাধনা করতে পারেন তার জন্য এই শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেন এইখানে। সুপ্রাচীন এই মন্দিরের পুরোহিত নরসিংহ পাণ্ডে জানিয়েছেন এই শিবলিঙ্গ স্থাপন করেছিলেন লক্ষণ এবং এখানে মহাদেবের আরাধনা করেছিলেন শ্রীরামচন্দ্র। লক্ষণের নামে এই মন্দিরের নাম হয় লক্ষানেশ্বর ধাম। তারকা রাক্ষসী বধ করার জন্য বেরিয়ে নানা স্থানে বিশ্রাম নিয়েছিলেন শ্রীরাম। তার মধ্যে এটি হল 9তম স্থান। উত্তরপ্রদেশের বারিল্লা জেলার রাশরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মুদিরা গ্রামে অবস্থিত লক্ষানেশ্বর নাথ ধাম। মন্দিরের প্রধান ফটকের ওপর কালো পাথরে খোদাই করা মন্দিরের নাম। মন্দিরের ভেতর ছাদ থেকে ঝোলানো অসংখ্য ঘণ্টা। শিবলিঙ্গটি বেশ কিছুটা নিচে অবস্থিত। সিঁড়ি দিয়ে অনেকগুলি সিঁড়ি ভেঙে নিচে গিয়ে এই শিবলিঙ্গের কাছে পৌঁছতে হয়। নিজেদের মনের কামনা পূরণ হলে এখানে ভক্তরা ঘণ্টা উৎসর্গ করেন মহাদেবকে। এই শিবলিঙ্গটি লক্ষণ নিজের হাতে প্রতিষ্ঠা করেছিলেন। এমনকি এই শিবলিঙ্গের গায়ে এখনও স্পষ্ট 10টি আঙুলের ছাপ। মনে করা হয় এই 10টি আঙুলের ছাপ আসলে লক্ষণের হাতের। সারা বছরই এই মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে। তবে শিবরাত্রিতে এই মন্দির যেন ভক্তদের ভিড়ে উপচে পড়ে। বহু মানুষ এখানে মহাদেবের কাছে নিজের মনের ইচ্ছে প্রকাশ করার জন্য আসেন। তার সঙ্গে শিবলিঙ্গের গায়ে থাকা লক্ষণের আঙুলের ছাপ এখানে আসা ভক্তদের কাছে অতিরিক্ত আকর্ষণ। উত্তরপ্রদেশের রাশরা জেলার মুদিরা গ্রামে রয়েছে এই মন্দির। বহু প্রাচীন এই শিব মন্দির ঘিরে রয়েছে একাধিক উপকথা। প্রচলিত বিশ্বাস অনুসারে এই মন্দিরটি ত্রেতা যুগে প্রতিষ্ঠিত হয়েছিল। বলা হয়ে থাকে শ্রীরামচন্দ্রের ভাই লক্ষণ এখানে শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেছিলেন। এমনকি এখানে লক্ষণের 10 আঙুলের ছাপ নাকি এখনও দেখতে পাওয়া যায়।